হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আপনাদের সাথে সাবুদানা রসমালাই। খুবই সুন্দর দেখতে আর অনেকটাই সফট হয় এই সাবুদানার রসমালাইগুলো। ঘরে থাকা 3-4টা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই সাবুদানার রসমালাইগুলো। চলেন দেখে নিই। প্রথমে একটি বলে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণের সাবুদানা দিয়ে দিব। উপর থেকে সাবুদানার উপরে পানি দিয়ে দিব। হাত দিয়ে একটু কচলিয়ে নিব। এই যে দেখেন এরকম ভাবে। এখন এখানে লবণ দিয়ে দিব সাবুদানার উপরে। 1/3 কাপ চিনি দিয়ে দিব। ভালো করে এখন হাত দিয়ে মেখে নিব। এই যে এরকম সাবুদানাগুলো মাখানোর পরে হালকা একটু শক্ত শক্ত থাকবে, দুধে দিলে তখন সিদ্ধ হয়ে যাবে। এখন একটা চামচের সাহায্যে একটু সাবুদানা নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নেব। এই যে এরকম করে, এরকম সাইজ, আপনারা এর থেকে ছোট সাইজও নিতে পারবেন। আমি সবগুলো সাবুদানা বানিয়ে ফেলছি। এই যে সবগুলো বানানো শেষ। এখন দুধের মধ্যে 1/3 কাপ গরুর দুধ দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব। হালকা গরম থাকতে দিব। 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা যেরকম খেতে চান ওই অনুযায়ী দিবেন। 3টা এলাচ দিয়ে দিব। দুধটা যখন হালকা গরম থাকবে তার মধ্যে সাবুদানাগুলো আমরা দিয়ে দিব। দেখেন দুধটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে সবগুলো সাবুদানা দিয়ে দিব। এই যে হালকা হালকা বলক উঠতেছে দুধ। এখন সাবুদানাগুলো নেড়ে দিব যাতে একটার সঙ্গে আরেকটা না লেগে যায়। এই যে দেখেন উপর থেকে বেশি উঠতেছে রসমালাইগুলো সাবুদানার। এই যে উপরে ভেসে উঠেছে। এখন সাবুদানাগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট জাল করে নিব। এই যে 15 থেকে 20 মিনিট জাল করার পর দেখতে কি সুন্দর হয়েছে। যে এরকম হয়ে যাবে। একটা তুলে নিয়ে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন।